14 ফেব্রুয়ারি 2025 সালে গ্রামীণ ব্যাংকের ট্রেইনি সেন্টার ম্যানেজমেন্ট পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 50 এবং সময় ছিল 60 মিনিট। সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি? এখানে কুটিল, বক্র এবং জটিল এই তিনটাই সরল শব্দের বিপরীত শব্দ। তাহলে এর বিপরীত শব্দ নয় হচ্ছে গরল। গরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে অমৃত। বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন। বৈষম্য বিরোধী শব্দটির ব্যাসবাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী। এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? আট কপালে শব্দটির অর্থ হচ্ছে হতভাগ্য। ছাপোষা মানে হচ্ছে অত্যন্ত গরিব। উড়নচণ্ডী মানে হচ্ছে অমিতব্যয়ী এবং ভূষণ্ডীর কাক মানে হচ্ছে দীর্ঘজীবী। কালের কলস এর রচয়িতা কে? কালের কলস গ্রন্থটির রচয়িতা হচ্ছেন আল মাহমুদ। কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয়? ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় দ্য সান অলসো রাইজেস। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই চরণদ্বয়ের লেখক কে? এই চরণদ্বয়ের লেখক হচ্ছেন মদনমোহন তর্কালঙ্কার। দ্য ওয়ার্ড প্রিসিডেন্স মিন্স। প্রিসিডেন্স শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য বা অগ্রাধিকার বা অগ্রগণ্যতা, এবং প্রায়োরিটি শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া বা অগ্রাধিকার দেওয়া। এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, এল্ডারলি মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ, এবং কেস মানে হচ্ছে ঘটনা বা প্রকৃত অবস্থা। দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল অর্থাৎ ইনিমিক্যাল শব্দের বিপরীত শব্দ কোনটি? ইনিমিক্যাল শব্দের বিপরীত শব্দ হচ্ছে ফ্রেন্ডলি। ইনিমিক্যাল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন এবং ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আই অ্যাম নট গুড ড্যাশ ট্রান্সলেশন। আই অ্যাম নট গুড অ্যাট ট্রান্সলেশন অর্থাৎ আমি ট্রান্সলেশনে দক্ষ নই। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। টু মিট ট্রাবল হাফ ওয়ে মিন্স। টু মিট ট্রাবল হাফ ওয়ে শব্দের অর্থ হচ্ছে টু গেট নার্ভাস। টু বি পাজলড মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া। টু বি ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ হওয়া। টু বিয়ার আপ মানে হচ্ছে নিজেকে শক্ত রাখা। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লাইড বাই অর্থাৎ প্রথম ইংরেজি ডিকশনারি কে রচনা করেন? প্রথম ইংরেজি ডিকশনারি রচনা করেন স্যামুয়েল জনসন। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ অর্থাৎ আমি তোমাকে খুঁজছি। এখানে এই লুকিং ফরওয়ার্ড টু এর পরে যে ভার্ব বসবে সেই ভার্বটার শেষে আইএনজি যুক্ত হবে। যেমন মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ওর্থ, বিজি এই শব্দগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কোনো ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত গজ হলে 1 একর হবে এর ক্ষেত্রফল? আমরা জানি 1 একর সমান হচ্ছে 4840 বর্গ গজ। তাহলে দৈর্ঘ্য হবে 220 গজ এবং প্রস্থ হচ্ছে 22 গজ। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ কত? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। তাহলে মাতার বয়স কত? তাহলে পিতা মাতা ও পুত্রের তিনজনের গড় বয়স হচ্ছে 37 বছর, অর্থাৎ তিনজনের মোট বয়স 37 গুণ 3 অর্থাৎ 111 বছর। এখানে পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, তাহলে এই দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 35 গুণ 2 অর্থাৎ 70 বছর। এখান থেকে যদি আমরা এই দুইজনের বয়স বিয়োগ করি তাহলে শুধুমাত্র মাতার বয়স হচ্ছে 41 বছর। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তাহলে ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এই সংখ্যার 3 গুণ অর্থাৎ 3x এর সাথে ওই সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 2x যোগ করলে সংখ্যাটি হচ্ছে 90। তাহলে x এর মান হচ্ছে 18 অর্থাৎ সংখ্যাটি 18।
চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? চালের দাম এখানে 12% কমেছে, অর্থাৎ 100 টাকায় কমেছে 12 টাকা। তাহলে 1 টাকায় কমেছে 12/100 টাকা। এবং এই 6,000 টাকায় কমে কতটুকু? 6,000 টাকায় চালের মূল্য কমে 12 গুণ 6,000/100 অর্থাৎ 720 টাকা। অর্থাৎ এই 1 কুইন্টাল চালের দাম হচ্ছে 720 টাকা। এটাকে আরও একভাবে সমাধান করা যায়। যেমন 12% কমে গেলে বর্তমানে মূল্য হচ্ছে 100 - 12 অর্থাৎ 88 টাকা। তাহলে পূর্বমূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য হচ্ছে 88 টাকা। পূর্বমূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য 88/100 টাকা। এবং এই পূর্বমূল্য 6,000 টাকা হলে বর্তমান মূল্য হচ্ছে 88 গুণ 6,000/100 অর্থাৎ 5,280 টাকা। তাহলে 1 কুইন্টাল চালের মূল্য আমরা এখানে পাচ্ছি 6,000 টাকা মাইনাস 5,280 অর্থাৎ 720 টাকা। x প্লাস ওয়াই ইকুয়াল 8 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 6 হলে এক্স ওয়াই এর মান কত? তাহলে এ বি এর যে সূত্র আমরা জানি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই সমান হচ্ছে x প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে সবগুলো ভ্যালু আমাদের জানা, এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুটা পাবো 7, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 7। হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? তাহলে প্রথমে আমরা এই অংশটুকুকে ভেঙে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ব্র্যাকেট উঠিয়ে দিলে আমরা পাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এখান থেকে এই a স্কোয়ার কাটা যায়, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়, শুধুমাত্র থাকে হাফ ইন্টু 4ab অর্থাৎ হাফ এবং 2 এখানে ভাগ করলে থাকে 2ab। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? তিস্তা বাঁধ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান 1987 সালে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমশির। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 2 অক্টোবর 1983 সালে। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? 3 বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত। লালন ফকিরের জন্মস্থান নিয়ে ভিন্ন মত আছে, তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী লালন শাহ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় জন্মগ্রহণ করেন। তবে কোথাও কোথাও লালন ফকিরের জন্মস্থান তৎকালীন বৃহত্তর যশোর জেলার কথা বলা আছে। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় জাতি। গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু করে কিভাবে? গ্রামীণ ব্যাংক পরীক্ষামূলক যাত্রা শুরু করে ক্ষুদ্র ঋণ দানের মাধ্যমে। IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে স্মৃতিরক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? গণঅভ্যুত্থানের স্মৃতিরক্ষার জন্য গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয় বা রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হামাস কোন দেশের সংগঠন? ব্ল্যাক সেপ্টেম্বর এবং হামাস হচ্ছে ফিলিস্তিনের গেরিলা সংস্থা। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম এবং 22 জোড়া হচ্ছে অটোসোম। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সমুদ্রের গভীরতা মাপা হয় প্রতিধ্বনির মাধ্যমে। এভিকালচার বলতে কি বোঝায়? এভিকালচার হচ্ছে পাখি পালন বিদ্যা। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং NGS is a technology that sequences DNA and RNA to study genetic variations and mutations. এইগুলো ছিল MCQ কোশ্চেন এবং কয়েকটি রিটেন কোশ্চেন বা বর্ণনামূলক প্রশ্ন এসেছিল, যেমন গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি বদলির জন্য আবেদনপত্র লিখুন। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। রাইট এ শর্ট অন গ্রামীণ ব্যাংক পভার্টি এলিভেশন ইন বাংলাদেশ। অর্থাৎ এই গ্রামীণ ব্যাংকের দারিদ্রতা দূরীকরণ নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। এই ছিল মোটামুটি গ্রামীণ ব্যাংকের ট্রেনি সেন্টার ম্যানেজার এর নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।